যে হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কর্তব্য হলো পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি না করা, পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি না করা, বিশৃঙ্খলা সৃষ্টি না করা। অতএব প্রতিটি মানুষের উপরে আদেশ, বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, ফাসাদ তৈরি করা যাবে না, বরং আল্লাহর বিধান অনুযায়ী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তাইলেই পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা থাকবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আতিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওয়ালা তুফসিদু, তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। এই আয়াতের অর্থ হলো নাফরমানি করিও না। ওয়ালা তুফসিদু, বিপর্যয় সৃষ্টি করো না, এর মানে নাফরমানি করিও না। নাফরমানি কাকে বলা হয়? আল্লাহর অবাধ্যতা করাকেই নাফরমানি বলা হয়। তাইলে এখানে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এর অর্থ হইল তোমরা নাফরমানি করিও না। তো বিপর্যয় সৃষ্টির সাথে নাফরমানির সম্পর্ক কি? এর সম্পর্ক হলো, অর্থাৎ তোমরা যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বৃষ্টি বন্ধ করে দিবেন। পৃথিবীর মধ্যে যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, তাইলে মনে হয় খুব শান্তি আসবে, অশান্ত হয়ে যাবে পৃথিবী। আর এই বৃষ্টি বন্ধ হয় কেন? বান্দার নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে, পাপ করার কারণে। অতএব আল্লামা আতিয়া বলছেন, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এই কথার দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন তোমরা আল্লাহর নাফরমানি করো না। নাফরমানি করলেই জমিনে অশান্তি সৃষ্টি হবে। তা হলো, তোমরা যদি নাফরমানি করো, তোমাদের নাফরমানির কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন। এই বৃষ্টি যদি বন্ধ হয়, পৃথিবীর মধ্যে অশান্তি তৈরি হবে। তোমরা যদি পাপাচারে লিপ্ত হও, নাফরমানি করো, পাপাচারে লিপ্ত হও, আল্লাহ পাক ফসলি জমিনকে ধ্বংস করে দিবেন। যদি ফসলি জমিন ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে শান্তি আসবে না অশান্তি আসবে? একবার কৃষকদের ধানের জমিনের মধ্যে ধান হইছে, দেখতে ধানের মতোই দেখা যায়, কিন্তু ধানের ভিতরে চাইল নাই। এটা রহমত না গজব? আমাদের নাফরমানির কারণে, পাপের কারণে এগুলি হয়ে থাকে। অতএব আল্লাহ পাক বুঝাচ্ছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না। অর্থাৎ তোমরা পাপ করিও না, নাফরমানি করিও না। এগুলি করলে বৃষ্টি বন্ধ হয়, এগুলি করলে আল্লাহ পাক ফসল ধ্বংস করে দেন, এগুলি করলে আল্লাহ পাক বিভিন্ন বিপদ মুসিবত গোটা জাতির উপরে চাপায় দেন। অতএব একদলের গুনাহের কারণে অন্য মানুষগুলোও অশান্তি ভোগ করতে হয়। এই জন্যই আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না। এর পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াদউহু খাউফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, ওয়াদউহু, তোমরা আল্লাহকে ডাকো। আমরা কাকে ডাকি? আল্লাহ ছাড়া ডাকার মতো আর কেউ আছে? আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ডাকো। ডাকার সময় দুইটা বিষয় থাকতে হবে। এক নাম্বার হলো খাউফান, আল্লাহর ভয়। আল্লাহকে যখন ডাকবা, এক নাম্বার হলো আল্লাহর ভয় নিয়ে আল্লাহরে ডাকো। ওয়া তামাআ, দ্বিতীয় নাম্বার আশা। ভয় যেমন থাকবে,
আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ তো আমাকে মহব্বত করে সৃষ্টি করেছেন, অতএব আল্লাহ আমাকে বিপদগ্রস্ত করবেন না, আল্লাহ আমাকে দূরে সরাইয়া দিবেন না, এই বড় আশা নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। অতএব আল্লাহ পাক বলছেন, তোমরা ভয় এবং আশা নিয়ে আমার কাছে চাও। তোমরা যদি চাও তাহলে আমার অবস্থাটা কেমন আল্লাহ পাক বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। হে আমার বান্দারা, তোমরা যদি আশা নিয়া, তোমরা যদি ভয় নিয়া, এই দুইটা জিনিস, ভয়ও থাকবে আশাও থাকবে, এই দুইটা জিনিস নিয়ে যদি আমি আল্লাহকে ডাকো ও দুনিয়ার বান্দারা, তাহলে মনে রাখবা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত মুমিনদের সাথেই আছে। সুবহানাল্লাহ বলি, আল্লাহর রহমত মুমিনদের সাথে সারাক্ষণ থাকে। অতএব মুমিনরা যখন আল্লাহকে ডাকে, দুইটা বিষয় রেখা আল্লাহর কাছে আল্লাহকে ভয় করে, আবার আল্লাহ পাক আমাকে বঞ্চিত করবেন না এই আশাও রাখে। আল্লাহ পাক বলছেন, এমন মানুষের জন্য আমার রহমত একেবারে নিকটবর্তী, তাদের সাথেই আমার রহমত থাকে। অতএব এই মুহসিনিন হতে হবে। মুহসিনিন কাকে বলে? যারা নেক কাজ করে তাদেরকেই বলা হয় মুহসিনিন। হাসান অর্থ হলো উত্তম। অতএব এই উত্তম কাজগুলি যারা করে তাদেরকেই বলা হয় মুহসিনিন। অতএব আল্লাহ পাক বলছেন, যারা নেক কাজ করে আমি আল্লাহর রহমত তাদের সাথেই থাকে, এবং আমার ভয়টার উপরে আশাটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহকে মানুষ ভয় করবে, কিন্তু ভয়ের উপরে আল্লাহর কাছে যে আশা, বান্দার আশাটাকে প্রাধান্য দিতে হবে। কারণ ভয় করিয়া পিছায়া থাকলে হবে না, আশা নিয়ে সামনে আগাইতেই হবে। কারণ এটা এমন কোনো বিষয় না যে এখানে যদি না পাই আরেক জায়গা থেকে নিয়ে নিব, এমন কোনো বিষয় যেহেতু না, এই জন্য ভয়ের উপরে আশাটাকে প্রাধান্য দিবে। এইভাবে যদি কোনো মানুষ নেক আমল করে, তার সাথেই আল্লাহর রহমত থাকে, তার দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কারণ আল্লাহ অতীব দয়াবান, করুণাময়। এই জন্য আল্লাহ পাক বান্দার প্রতি অত্যন্ত করুণাশীল। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পাপাচার থেকে নিজেকে সংযত রাখতে হবে, পাপাচার থেকে নিজেকে সরাইয়া রাখতে হবে। কারণ পাপাচারের কারণে অনেক সময় আল্লাহ পাক আমাদের তওবা কবুল করেন না, দোয়া কবুল করেন না। তবে বান্দার আশা থাকতে হবে আল্লাহর কাছে, কবুল হোক বা না হোক, এছাড়া যেহেতু জায়গা নাই, অতএব আল্লাহর দরবারে আশা নিয়ে পড়ে থাকতে হবে।